আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই আওয়াজ যে মুসলমানের কানে পৌঁছা যায়, ওই মুসলমানের দিলের সাথে সাথে ধাক্কা লাগে, আইরে আমার আল্লাহ আমাকে মসজিদের দিকে ডাকতেছেন। আল্লাহর মোহাব্বত যেই বান্দার দিলে থাকে, সেই বান্দা কখনো আল্লাহর ডাকে সাড়া না দিয়া পারে না। কথা কোন ঠিক কিনা? এ বাবা, ফজরের নামাজটা একটা মূল নামাজ। স্পষ্ট হাদিসের কিতাবের মধ্যে আসছে, ফজরের নামাজে যে আগে যে 2 রাকাত সুন্নত আছে, আছে না নাই? এটা কি সুন্নতে জায়েদা না সুন্নতে মুআক্কাদা? এই যে 2 রাকাত সুন্নত আছে, 7 আসমান 7 জমিন, এই আসমান জমিনের মাঝে যত সম্পদ আছে, যত খনিজ পদার্থ আছে, স্বর্ণ আছে, রূপা আছে, হীরা আছে, মুক্তা আছে, যত কিছু আছে, পুরা জমিনের মধ্যে যা কিছু আছে, সব কিছুর চাইতে আমার আল্লাহর কাছে ফজরের 2 রাকাত সুন্নত বেশি দামি। ও মুসলমান, আল্লাহর নবী কয়, ডানে বামে যাওয়ার সময় নাই, সময় কম। আল্লাহর নবী বলতেছেন, 5 প্রকার মানুষকে আল্লাহর জান্নাত ডাকতে থাকবে। তালিল কুরআন, 1 নাম্বার হলো যারা কোরআনের তেলাওয়াত করে। আল্লাহর নবী হাদিসে বলছেন, যেই বান্দা রাত্রি বেলা 100 আয়াত তেলাওয়াত করে, লা ইউক্তাবু মিনাল গাফিলিন, তার নামটা গাফেলদের খাতায় লেখা হবে না। অর্থাৎ বান্দা রাত্রিবেলা যদি 100 আয়াত তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমল নামায় সারা রাত্র কোরআন তেলাওয়াতের সওয়াব দিতে থাকবে। এ বাবা, কোরআনুল কারীমের তেলাওয়াত প্রতিটা অক্ষরে 10টা করে নেকি। মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর নবী কয়, যে বান্দা কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করে, তার জন্য সাথে সাথে 10টা নেকি হয়ে যায়। এই কোরআন তেলাওয়াত যারা করে, মুমিনের অন্তরে যখন কোরআন তেলাওয়াতের ধাক্কা লাগে, তার দিল থেকে গুনাহের জংকার গুলো ঝরতে থাকে। বন্ধু ডাক দিয়া বলে, ওমর, মুহাম্মদের মাথা পরে আনো, আগে তোমার ঘরের খবর নাও। তোমার ঘরের ভিতরে তোমার বোন আর তোমার ভগ্নিপতি দুজন কালিমা পরে মুসলমান হয়ে গেছে। এই কথা শুনে ওমরের মেজাজ বড় চড়া হয়ে গেছে। ওমর বলে, মুহাম্মদের মাথা পরে আনবো, আগে আমার বোন আর ভগ্নিপতির বিচার করে আসি। ওমর বোনের বাড়ির দরজার সামনে যখন চলে গেছে, ওমর আওয়াজ শুনতে পায়, ওমরের বোন ঘরের ভিতরে বসে বসে আল্লাহর কালামের তেলাওয়াত করতেছে। ওমরের আওয়াজ পাইয়া বোন আর ভগ্নিপতি তেলাওয়াত বন্ধ করে দিছে। ভগ্নিপতি গিয়া খাটের চিপায় গিয়া পলায়ন করছে। কিন্তু ওমরের বোনের সাহস তো ওমরের মতোই, বোন পলায় না। ওমরকে বলছে দরজা খুল, ওমর বলছে দরজা খুলতে, বোন দরজা খুলে না। ওমর তরবারির গুড়া দিয়া দরজায় আঘাত করছে, দরজা ভেঙে গেছে। ওমর ভিতরে প্রবেশ করছে, ভিতরে প্রবেশ করে রাগের মাথায় বোনের শরীরে গিয়ে আঘাত করতে শুরু করছে। এমন জোরে জোরে আঘাত করতেছে, বোন হাউমাউ করে চিৎকার করতেছে। বোন ডাক দিয়ে বলে, ভাই, আঘাত করতে করতে আমার জীবনটা শেষ করে দিতে পারো,
কিন্তু যেই কালামের মজা আমি পাইছি, যেই কোরআনের মজা আমি পাইছি, ওই কোরআন তেলাওয়াত না করে আমি থাকতে পারবো না। আল্লাহু আকবার বলেন না। এই কথা যখন বলছে, বোনের কথাটা ওমরের দিলের মধ্যে লাইগা গেছে। ওমর ডাক দিয়ে বলে, বোন, এটা কেমন কিতাব, যেই কিতাবের জন্য তুমি জীবন দিয়া দিতে পারবা, কিন্তু এটা পড়া ছাড়া তুমি থাকতে পারবা না। বোন, আমাকে একটু কিতাবটা দেখাও, আমি একটু কিতাবটা দেখি। ওমরের বোন ডাক দিয়ে বলে, ভাই, ইন্নাহু লাকুরআনুন কারীম, এটা তো বড় সম্মানিত কিতাব, ফি কিতাবিম মাকনুন, যেটা আমার আল্লাহ লৌহে মাহফুজে হেফাজত করে রাখছে। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ও ভাই, কোন অপবিত্র মানুষ এই কিতাব ধরার অধিকার নাই। এ বাবা, পৃথিবীতে কোন বই ধরতে কোনদিন ওযু লাগে নাকি? কথা কন্যা। কিন্তু এই কোরআন, এটা স্পর্শ করার জন্য ওযুর দরকার আছে না নাই? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ বলেন, কোন অপবিত্র মানুষ কোরআন স্পর্শ করতে পারে না। ওমরের বোন ডাক দিয়ে বলে, ভাই, যদি কোরআন পড়তে হয়, যদি কোরআন ধরতে হয়, আগে তোমার পবিত্র হওয়া লাগবে। ওমর কোরআনটা একটু দেখার জন্য, পড়ার জন্য বেকুল হয়ে গেছে। সুন্দরভাবে গোসল করছে, নাপাকি থেকে পরিষ্কার হয়েছে। ওমর তো কোরআন পড়ার তরিকা জানে না। বোনের পাশে আইসা ওমর বসছে। বোন আল্লাহর কালামের তেলাওয়াত শুরু করছে। বোন পড়তেছে, ওমরের চোখ থেকে ঝরঝরায়া পানি পড়তে শুরু হয়েছে। তেলাওয়াত চলতেছে, পানি পড়তেছে, তেলাওয়াত চলতেছে, পানি পড়তেছে, তেলাওয়াত চলতেছে, পানি পড়তেছে। এক পর্যায়ে ওমর বলে, বোন থাম, আর আমার সহ্য হচ্ছে না। যে আল্লাহ এত সুন্দর কোরআন এই জমিনে নাজিল করলেন, যে আল্লাহ মুহাম্মদের উপরে এত সুন্দর কোরআন নাজিল করলেন, ওই মুহাম্মদ কোনোদিন খারাপ হতে পারে না। এই তরবারি নিয়ে বের হয়েছিলাম মুহাম্মদের শরীর থেকে মাথাটা আলাদা করার জন্য। এ বোন, আয়, আমাকেও তুই সঙ্গে নিয়ে যা। আজকে আমি মুহাম্মদের হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব। ওমরের বোন ওমরকে নিয়ে নবীর দরবারে রওনা। আল্লাহর নবী আগেই দোয়া করেছেন, মালিক, আবু জাহল বা ওমর, এই দুইজনের একজনকে আপনি মুসলমান বানায় দিয়েন। আমার আল্লাহ ওমরের বেলায় দোয়াটাকে কবুল করে নিছেন। ওমর নবীর দরবারে রওনা, নবীজি সাহাবীদেরকে নিয়ে বসা। ওমরকে যখন সাহাবীরা দেখলেন, হযরতে হামজা দাঁড়ায় কই, নবী গো, আপনি আমাকে অনুমতি দেন, উমর তরবারি নিয়ে আসতেছে, আমি উমরের মাথাটা উড়াইয়া দেই। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে অনুমতি দেন, উমরের বিচার করে দেই। নবী বলেন, সাহাবীরা রে, উমরকে আগে আসতে দাও। যদি উমর আমাকে আক্রমণ করার জন্য আসে, তাইলে কোনোদিন পারবে না, কারণ আমার আল্লাহর ওয়াদা, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমার আল্লাহ তো আগেই ওয়াদা করছেন, আমাকে মানুষের হাত থেকে আল্লাহ বাঁচায় রাখবেন। উমর যদি খারাপ নিয়তে আসে, উমর নিজেই ধ্বংস হয়ে যাবে, আর যদি ভালো নিয়তে আসে, তাকে আক্রমণ করার দরকার নাই। আল্লাহর নবী সাহাবীদেরকে থামায়া দিলেন। সাহাবীরা বসে রইছে। ওমর নবীর দরজার সামনে আইসা আল্লাহর নবীকে সালাম জানায় দিছে। আল্লাহর নবী
নবীর সামনে এসে চোখের পানি ছেড়ে দিছে। ওমরের চোখের পানি দেখার সাথে সাথে সাহাবীদের দিলের মধ্যে আনন্দের জোয়ার বসা শুরু হয়েছে। ওমর নবীর হাতে তরবারিটা দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এই তরবারিটা নিয়ে বের হয়েছিলাম আপনার শরীর থেকে মাথাটা আলাদা করে দিব বলে। নবী গো, এখন এই তরবারিটা আপনার হাতে দিয়া দিলাম, আপনি ইচ্ছা করলে আমার শরীর থেকে মাথাটা আলাদা করে দিতে পারেন। আমি বুঝতে পারছি আল্লাহর এত সুন্দর কালাম আপনার উপরে নাজিল হয়েছে, নিশ্চয় আপনি সত্য। আমি আর ওই অবস্থায় থাকতে চাই না, আমাকে আপনি কালিমা পড়ায়া মুসলমান বানায় দেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অগণিত শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে আজকের এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন। ওই মহান মালিকের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, পিছনে তাকাচ্ছেন কেন? কি হয়েছে? শয়তান কিন্তু বৈশা নাই। কি বলেন, ঠিক না? শয়তান বৈশা নাই। শয়তান চেষ্টা করবে সুন্দর একটা মাহফিলকে বিশ্রী করে দেওয়ার জন্য। আল্লাহ আমাদেরকে বিভিন্ন কুমন্ত্রণা থেকে হেফাজত করো, পড়ে না আমিন। ভিন্ন কোনো দিকে তাকাবেন না, এদিক সেদিক তাকালে চলে যাব। আল্লাহর নবী, শ্রোতাদের অমনোযোগিতা থাকলে নবীজি কথা বলতেন না। ওয়াজ করা এটা পেশাও না, নেশাও না, ব্যবসাও না। কি ওয়াজ করা ব্যবসা? কি বলেন, ওয়াজ করা কি ব্যবসা নাকি? ওয়াজকে যারা ব্যবসা বানায় তাদের দুনিয়াও বাতিল, আখিরাতও বাতিল। কি বলেন, ঠিক কি ঠিক না? যে বক্তা বলে 50,000 টাকা না দিলে ওয়াজ করবে না, ওই বক্তার ওয়াজ শোনা জায়েজ নেই। এমন বক্তা যারা আনবে ওই কমিটিও ভালো না। কি বলেন, ঠিক না? আজকে কিছুক্ষণ আগে সবাই একটু জিকির করি তো, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনোযোগ আসেনি আপনাদের? কার কার মনোযোগ আছে হাত তুলেন, একটা তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, জুড়ে দেন। শয়তান যাতে মিনিমাম 50 কিলোমিটার দূরে যায়। লিল্লাহি তাকবীর, আরো জুড়ে লিল্লাহি তাকবীর। হাত নামান, এদিক সেদিক কোনো দিকে তাকাবেন না। দুনিয়াটা কিয়ামত হয়ে যাক, আমরা এখানে কোরআনের মজলিসে বসছি, ডানেও তাকাবো না, বামেও তাকাবো না। রাজি আছি তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, কথা অতি অল্প। পৃথিবীর মানুষের সবচাইতে বড় সফলতা হচ্ছে পরকালে মুক্তি পাওয়া। কি বলেন, ঠিক কি ঠিক না? আপনি যত বড় ডিগ্রিধারী হন, যা হন না কেন, পরকালে যদি মুক্তি না পান তাইলে এই ডিগ্রির কোনো দাম নাই। একটা মানুষের জীবনের বড় পাওয়া মৃত্যুর পরে মাপ পাওয়া। আপনি বড় আলেম, বড় বক্তা, বড় স্যার, বড় ইঞ্জিনিয়ার, বড় ডাক্তার, যাই হন, মৃত্যুর পরে যদি কবরের আযাব মাপ না হয়, দুনিয়ার জীবনের সব সফলতাটা ব্যর্থ। আপনি মারা গেলেন, মানুষ আপনার কবরের উপর নিয়ে ফুলের তোড়া দিল, দেয় না?
বড় বড় ফুলের তোড়া অমুক ভাইয়ের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি, বিএনপির সাংগঠনিক সম্পাদকের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি, আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি, এতে একটাও মাটির ভিতরে কোনো যাবে না। কি বলেন, ঠিক কি ঠিক না? এগুলি উপরেই থাকবে। একটা মানুষের জীবনের বড় সফলতা মৃত্যুর পরে মাপ পাওয়া। এটা আমার কথা না, আল্লাহ তাআলা কোরআনে বলছেন। আল্লাহ বলছেন, ফামান যুহজিহা আনিন নার ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নার, যেই মানুষটাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেওয়া হলো, ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে ঢুকিয়ে দেওয়া হলো, ফাকাদ ফাজ, ওই লোকটা সফল কাম হয়ে গেছে, কামিয়াব হয়ে গেছে। যে মৃত্যুর পরে আল্লাহর কাছ থেকে মাপ পাওয়া যায়, ওই লোকটা সফল। এছাড়া পৃথিবীতে যারা আছে আমরা সবাই ব্যর্থ। কি বলেন, ঠিক কি ঠিক না? একটা মানুষের জীবনের মূল মাকসাদ হলো মৃত্যুর পরে মাপ পাওয়া, আল্লাহর কাছ থেকে মাপ পাওয়া। এটা মানুষের জীবনের স্বপ্ন। কিন্তু আল্লাহর নবী কয়, আল্লাহর কিছু পেয়ারা বান্দা এমন জমিনে আছে যারা মৃত্যুর পরে আল্লাহর কাছ থেকে মাফের আশা করা লাগবে না, বরং আল্লাহর জান্নাত তাদের জন্য অপেক্ষায় থাকে। সুবহানাল্লাহ, আসতে কোন না? আমরা সবাই জান্নাত চাই, চাই কি চাই না? জাহান্নাম থেকে মুক্তি চাই। কিন্তু আল্লাহর কিছু বান্দা এমন আছে যারা জান্নাত চাইতে হয় না, জান্নাত তাদেরকে চাই। সুবহানাল্লাহ কইতেন না? قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم إن الجنة تشتاق إلى 5 نفر। আল্লাহর নবী কয়, 5 প্রকার মানুষ এমন আছে যাদের জন্য আল্লাহর জান্নাত বড় পাগল, যাদের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতে থাকে। আল্লাহর কাছে বলে, মালিক, তোমার বান্দা অমুক বান্দাটা যদি মারা যায় তাকে আমার কাছে দিয়া দিও। সুবহানাল্লাহ কইতেন না? তারা কারা? আল্লাহর নবী কয়, এই 5 প্রকার মানুষের মধ্যে 1 নাম্বার হলো, তা কষ্ট হইতেছে আপনাদের? আজকে এশার নামাজে ইমাম সাহেব যে সূরাটা পড়ছে এটার অর্থ কে কে জানেন? তাইলে আপনার ফতোয়া যদি সঠিক হয়, কোরআন না বুঝা পড়লে যদি গুনাহ হয়, তাইলে আজকে আমরা এশার নামাজ যারা পড়ছি সবাই গুনাহগার। কি কোন? এ ফতোয়া আসেনি? হ্যাঁ বাবা, কথা বলবেন, বুঝা শুনে বলবেন। কোরআন পড়াটাও সওয়াব, কোরআন বুঝাটাও সওয়াব। কি বলেন, ঠিক কি ঠিক না? একজনে পড়লো সেও সওয়াব পাবে, যে বুঝা পড়লো সে দ্বিগুণ সওয়াব পাবে। এটা বলতে পারেন। কিন্তু আপনি যে বলতেছেন কোরআন না বুঝা পড়লে কোনো লাভ নাই, এর দ্বারা আপনি উম্মতকে কোরআন থেকে দূরে সরানোর চক্রান্ত করতেছেন। আর যারা এ কথা বলে রিসার্চ করে দেখছি একটারও কোরআন তেলাওয়াত সহিহ না। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করো, পড়েন আমিন। গালে দাড়ি নাই, 5 ওয়াক্ত নামাজ নাই, দেইরা ফতোয়া ছাড়ে, কোরআন না বুঝা পড়লে লাভ নাই। যদি আপনার কথা সত্য হয়, পারলে জবাব দেন আমাকে এই মঞ্চে। আল্লাহ যে বলছেন ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, হে নবী আপনি তারতিলের সাথে সুন্দরভাবে সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করেন, এই আয়াতের অর্থ কি হবে? উলামায়ে কেরাম এখানে আছেন, এই আয়াতটা কি কোরআনে আছে না নাই? ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা আছে না নাই? আল্লাহ বলছেন তুমি কুরআন তারতিলের সাথে তেলাওয়াত করো, এটার অর্থ কি হবে?
আরেক জায়গায় আল্লাহ বলছেন, যেখান থেকে তোমার সহজ লাগে ওইখান থেকেই তুমি তেলাওয়াত করো। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কুরআনের যেখান থেকে তুমি পারো ওইখান থেকে পড়ো। তাইলে এটার অর্থ কি হবে? আল্লাহ তাআলা জায়গায় জায়গায় কুরআন পড়ার কথা বলছেন। কুরআন পড়া এটাও সওয়াবের কাজ, কুরআন বুঝা এটাও সওয়াবের কাজ। বুঝছেন মাসালা? এর উল্টা যদি কেউ বলে, অবশ্যই তার কাছে উপযুক্ত কোনো জবাব নাই। আল্লাহ আমাদেরকে কোরআন পড়ার এবং বুঝার তৌফিক দান করুক, বলি আমিন। বাবারে, এমনিতেই তো বর্তমানে মানুষ কোরআন পড়ে না। আগের যুগে দেখতাম সকালবেলা ঘর ঘর থেকে কোরআনের আওয়াজ আসতো। কি বলেন, ঠিক না? ফজরের পরে মা বোনরা ঘুমায়া থাকে, এরকম দৃশ্য তো আগে ছিল না। সবাই ফজরের নামাজ পড়ে কাজে বের হয়ে যাইতো, মা বোনরা কোরআন তেলাওয়াত করতো। আর আজকে মুসলমানের ঘরের দরজা সকাল 8টার আগে খুলে না। রাত্রের 12টা বাজে গেলেও তার দরজা খোলা পাওয়া যায়, কিন্তু সকাল ফজরের আজান হয় তার দরজা বন্ধ। এটা কোনো মুসলমানের ঘর এরকম হতে পারে না। অথচ আমার নবী বলছেন, উম্মত, এশার নামাজের পরে যদি কোনো প্রয়োজন না থাকে তুমি দ্রুত ঘুমায়া যাও। আল্লাহর নবী এশার পরে দেরি করতে নিষেধ করছেন, আর ফজরের সময় ঘুমায়া থাকতে বলছেন। মনে রাখবেন, এই জাতি যতদিন পর্যন্ত ফজরের জামাতে না দাঁড়াতে পারবে, ততদিন এই জাতির কোনোদিন বিজয় আসবে না, আসবে না। কথা কোন ঠিক কিনা? এত সোজা না। তুমি ইসলাম কায়েম কইরা বালাইবা ফজরের সময় ঘুমায়া? অসম্ভব। আল্লাহর নবী জিহাদের ময়দানে ছিলেন, জিহাদের ময়দানে নবীজি আক্রমণ শুরু করতেন ফজরের সময়। উলামায়ে কেরাম এখানে আছেন, কয়েকটা যুদ্ধের ইতিহাস আমি দিতে পারবো এখানে। নবীজি আক্রমণ শুরু করতেন ফজরের সময়। আল্লাহর নবী দোয়া করে গেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহিম, আয় আল্লাহ আমার উম্মতের সকালবেলায় আপনি বরকত দেন। সকালবেলার সময়ের বরকতের জন্য নবী দোয়া করে গেছেন। আপনারা তালাশ করে দেখবেন, ফজরের পর থেকে 9টা পর্যন্ত যে কাজ করা যায়, সারা দিনও এই কাজ করা যায়। কি বলেন, ঠিক কি ঠিক না? এটা নবী দোয়া করে গেছেন সকালের সময়ের বরকতের জন্য। আর তুমি সকালবেলা ঘুমাও, এটা এখন কি বলবো, কষ্ট পাইতেছেন আপনারা? এখন জাতি এরকম হয়েছে, সকালবেলা ঘুমানো এটাকে ভদ্রতা বানায় নিচ্ছে। যে যারা বড় লোক, যাদের টাকা পয়সা বেশি, তারা সকালে উঠবে কেন? তারা সকালে ঘুমাবে। এটা যেন একটা প্রেস্টিজ হয়ে গেছে এখন। অথচ যে মুসলমান, সে কোনোদিন ফজরের আজানের পরে ঘুমায় থাকতে পারে না। কি বলেন, ঠিক কি ঠিক না? আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই আওয়াজ যে মুসলমানের কানে পৌঁছা যায়, ওই মুসলমানের দিলের সাথে সাথে ধাক্কা লাগে, আইরে আমার আল্লাহ আমাকে মসজিদের দিকে ডাকতেছেন। আল্লাহর মোহাব্বত যেই বান্দার দিলে থাকে, সেই বান্দা কখনো আল্লাহর ডাকে সাড়া না দিয়া পারে না। কথা কোন ঠিক কিনা? এ বাবা, ফজরের নামাজটা একটা মূল নামাজ। স্পষ্ট হাদিসের কিতাবের মধ্যে আসছে, ফজরের নামাজে যে আগে যে 2 রাকাত সুন্নত আছে, আছে না নাই? এটা কি সুন্নতে জায়েদা না সুন্নতে মুআক্কাদা? এই যে 2 রাকাত সুন্নত আছে, 7 আসমান 7 জমিন, এই আসমান জমিনের মাঝে যত সম্পদ আছে, যত খনিজ পদার্থ আছে, স্বর্ণ আছে, রূপা আছে, হীরা আছে, মুক্তা আছে, যত কিছু আছে, পুরা জমিনের মধ্যে যা কিছু আছে, সব কিছুর চাইতে আমার আল্লাহর কাছে ফজরের 2 রাকাত সুন্নত বেশি দামি। ও মুসলমান, আল্লাহর নবী কয়, ডানে বামে যাওয়ার সময় নাই, সময় কম। আল্লাহর নবী বলতেছেন, 5 প্রকার মানুষকে আল্লাহর জান্নাত ডাকতে থাকবে। তালিল কুরআন, 1 নাম্বার হলো যারা কোরআনের তেলাওয়াত করে। আল্লাহর নবী হাদিসে বলছেন,
যেই বান্দা রাত্রি বেলা 100 আয়াত তেলাওয়াত করে, লা ইউক্তাবু মিনাল গাফিলিন, তার নামটা গাফেলদের খাতায় লেখা হবে না। অর্থাৎ বান্দা রাত্রিবেলা যদি 100 আয়াত তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমল নামায় সারা রাত্র কোরআন তেলাওয়াতের সওয়াব দিতে থাকবে। এ বাবা, কোরআনুল কারীমের তেলাওয়াত প্রতিটা অক্ষরে 10টা করে নেকি। মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর নবী কয়, যেই বান্দা কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করে, তার জন্য সাথে সাথে 10টা নেকি হয়ে যায়। এই কোরআন তেলাওয়াত যারা করে, মুমিনের অন্তরে যখন কোরআন তেলাওয়াতের ধাক্কা লাগে, তার দিল থেকে গুনাহের ঝংকারগুলো ঝরতে থাকে। আপনারা মণিপুরা দাও নিয়া যান না দুয়ানির জন্য? নিয়া যাননি? কষ্ট হইতেছেন নাকি আপনারা? দাও নিয়ে আজান কুরবানির সময় এটা পানি দিয়ে আনি। পানি দিলে কি হয়? দাঁড় হয়, পরিষ্কার হয়। তখন এটা দিয়া গোশত হাড্ডি কাটা যায়, এজন্য ধার দিয়ে আনেন। তো দাও দাঁড় করার জন্য পানি আছে। অন্তরের মধ্যে বান্দা প্রতিটা গুনাহ করে, গুনাহের একটা দাগ পড়ে যায়। বান্দার দিলে যতটা গুনাহ ততটা দাগ, আর দাগ পড়তে পড়তে এক পর্যায়ে অন্তরটা এমন কালো হয়ে যায়, তার দিলে আর কোনো ইবাদতের মজা লাগে না। আমার নবী কয়, বান্দা যখন কোরআনের তেলাওয়াত করে, ওই কোরআন যখন দিলে গিয়া ধাক্কা লাগে, ওই ধাক্কার কারণে তার অন্তরের মরিচিকাগুলো পরিষ্কার হতে থাকে। الذين يذكرون الله قياما وقعودا وعلى ربهم يتوكلون إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم। যারা ঈমানদার, তাদের সামনে যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের দিলটা নরম হয়ে যায়। কোরআনের তেলাওয়াত শুনলে দিল নরম হয় কি হয় না? জোরে কোন না। কেমনে হয় একটা উদাহরণ দিমুনি। হযরতে ওমরের নাম শুনছেন না? বলেন না, নাম শুনছেন নি? কে ছিলেন? ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন। ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন হযরতে ওমর। ওমরের ইসলাম গ্রহণের ইতিহাস আপনারা পড়ছেন। ওমরের ইসলাম গ্রহণের পিছনে সবচাইতে বড় অবদান ছিল আল্লাহর কালামের তেলাওয়াত। সুবহানাল্লাহ কইতেন না নাকি? কেমনে ইতিহাসটা একটু শুনেন। দারুন নদওয়াতে মিটিং হইছে। আবু জাহাল মিটিং ডাকছে, মুহাম্মদের মাথাকে কাইটা আনতে পারবে? নাউজুবিল্লাহ কইতেন না? কেউ সাহস করে না, এমনকি আবু জাহাল নিজেও সাহস করে না। কারণ আবু জাহাল যতই হোক আমার নবীকে চিনে যে আমার নবী সত্য, এটা আবু জাহাল জানে। এই জন্য সে নিজেও সাহস করে না। ওমর বড় রাগী মানুষ ছিলেন। ওমর দ্বারা কয়, কেউ পারুক আর না পারুক, আমি মুহাম্মদের মাথাটা কাইটাই না দিব। নাউজুবিল্লাহ কইতেন না? হযরতে ওমর দাঁড়ায় গেলেন। আবু জাহাল পুরস্কার ঘোষণা করে দিল, কেউ যদি মুহাম্মদের মাথা কাইটা আনতে পারে 100 উট পুরস্কার। হযরতে ওমর তরবারি নিয়ে দাঁড়ায় গেছে, আল্লাহর নবীর মাথা কাইটা আনবে। ওমর আল্লাহর নবীর মাথা কাটার জন্য রওনা দিয়ে দিছে। রাস্তার মাঝখানে যখন চলে গেছে, ওমরের একজন বন্ধু ছিল, তার নাম ছিল নাঈম। বলেন নাম কি ছিল? বন্ধুর সাথে ওমরের দেখা হয়ে গেছে।
বন্ধু ডাক দিয়ে বলে, ওমর কই যাও? ওমর বলে, নাই, মুহাম্মদের মাথা আনতে যাই। বন্ধু ডাক দিয়া বলে, ওমর, মুহাম্মদের মাথা পরে আনো, আগে তোমার ঘরের খবর নাও। তোমার ঘরের ভিতরে তোমার বোন আর তোমার ভগ্নিপতি দুজন কালিমা পরে মুসলমান হয়ে গেছে। এই কথা শুনে ওমরের মেজাজ বড় চড়া হয়ে গেছে। ওমর বলে, মুহাম্মদের মাথা পরে আনবো, আগে আমার বোন আর ভগ্নিপতির বিচার করে আসি। ওমর বোনের বাড়ির দরজার সামনে যখন চলে গেছে, ওমর আওয়াজ শুনতে পায় ওমরের বোন ঘরের ভিতরে বসে বসে আল্লাহর কালামের তেলাওয়াত করতেছে। ওমরের আওয়াজ পাইয়া বোন আর ভগ্নিপতি তেলাওয়াত বন্ধ করে দিছে। ভগ্নিপতি গিয়া খাটের চিপায় গিয়া পলায়ন করছে, কিন্তু ওমরের বোনের সাহস তো ওমরের মতোই, বোন পলায় না। ওমরকে বলছে দরজা খুল, ওমর বলছে দরজা খুলতে, বোন দরজা খুলে না। ওমর তরবারির গুড়া দিয়া দরজায় আঘাত করছে, দরজা ভেঙে গেছে। ওমর ভিতরে প্রবেশ করছে, ভিতরে প্রবেশ করে রাগের মাথায় বোনের শরীরে গিয়ে আঘাত করতে শুরু করছে। এমন জোরে জোরে আঘাত করতেছে, বোন হাউমাউ করে চিৎকার করতেছে। বোন ডাক দিয়ে বলে, ভাই, আঘাত করতে করতে আমার জীবনটা শেষ করে দিতে পারো, কিন্তু যেই কালামের মজা আমি পাইছি, যেই কোরআনের মজা আমি পাইছি, ওই কোরআন তেলাওয়াত না করে আমি থাকতে পারবো না। আল্লাহু আকবার বলেন না। এই কথা যখন বলছে, বোনের কথাটা ওমরের দিলের মধ্যে লাইগা গেছে। ওমর ডাক দিয়ে বলে, বোন, এটা কেমন কিতাব, যেই কিতাবের জন্য তুমি জীবন দিয়া দিতে পারবা, কিন্তু এটা পড়া ছাড়া তুমি থাকতে পারবা না। বোন, আমাকে একটু কিতাবটা দেখাও, আমি একটু কিতাবটা দেখি। ওমরের বোন ডাক দিয়ে বলে, ভাই, ইন্নাহু লাকুরআনুন কারীম, এটা তো বড় সম্মানিত কিতাব, ফি কিতাবিম মাকনুন, যেটা আমার আল্লাহ লৌহে মাহফুজে হেফাজত করে রাখছে। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ও ভাই, কোনো অপবিত্র মানুষ এই কিতাব ধরার অধিকার নাই। এ বাবা, পৃথিবীতে কোনো বই ধরতে কোনোদিন ওযু লাগে নাকি? কথা কন্যা, কিন্তু এই কোরআন, এটা স্পর্শ করার জন্য ওযুর দরকার আছে না নাই? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ বলেন, কোন অপবিত্র মানুষ কোরআন স্পর্শ করতে পারে না। ওমরের বোন ডাক দিয়ে বলে, ভাই, যদি কোরআন পড়তে হয়, যদি কোরআন ধরতে হয়, আগে তোমার পবিত্র হওয়া লাগবে। ওমর কোরআনটা একটু দেখার জন্য, পড়ার জন্য বেকুল হয়ে গেছে। সুন্দরভাবে গোসল করছে, নাপাকি থেকে পরিষ্কার হয়েছে। ওমর তো কোরআন পড়ার তরিকা জানে না। বোনের পাশে আইসা ওমর বসছে। বোন আল্লাহর কালামের তেলাওয়াত শুরু করছে। বোন পড়তেছে, ওমরের চোখ থেকে ঝরঝরায়া পানি পড়তে শুরু হয়েছে। তেলাওয়াত চলতেছে, পানি পড়তেছে, তেলাওয়াত চলতেছে, পানি পড়তেছে, তেলাওয়াত চলতেছে, পানি পড়তেছে। এক পর্যায়ে ওমর বলে, বোন থাক,
আর আমার সহ্য হচ্ছে না। যে আল্লাহ এত সুন্দর কোরআন এই জমিনে নাজিল করলেন, যে আল্লাহ মুহাম্মদের উপরে এত সুন্দর কোরআন নাজিল করলেন, ওই মুহাম্মদ কোনোদিন খারাপ হতে পারে না। এই তরবারি নিয়ে বের হয়েছিলাম মুহাম্মদের শরীর থেকে মাথাটা আলাদা করার জন্য। এ বোন, আয় আমাকেও তুই সঙ্গে নিয়ে যা। আজকে আমি মুহাম্মদের হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব। ওমরের বোন ওমরকে নিয়ে নবীর দরবারে রওনা। আল্লাহর নবী আগেই দোয়া করেছেন, মালিক আবু জাহল বা ওমর, এই দুইজনের একজনকে আপনি মুসলমান বানায় দিয়েন। আমার আল্লাহ ওমরের বেলায় দোয়াটাকে কবুল করে নিছেন। ওমর নবীর দরবারে রওনা, নবীজি সাহাবীদেরকে নিয়ে বসা। ওমরকে যখন সাহাবীরা দেখলেন, হযরতে হামজা দাঁড়ায় কই, নবী গো আপনি আমাকে অনুমতি দেন, উমর তরবারি নিয়ে আসতেছে, আমি উমরের মাথাটা উড়াইয়া দেই। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে অনুমতি দেন, উমরের বিচার করে দেই। নবী বলেন, সাহাবীরা রে, উমরকে আগে আসতে দাও। যদি উমর আমাকে আক্রমণ করার জন্য আসে তাইলে কোনোদিন পারবে না, কারণ আমার আল্লাহর ওয়াদা, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমার আল্লাহ তো আগেই ওয়াদা করছেন আমাকে মানুষের হাত থেকে আল্লাহ বাঁচায় রাখবেন। উমর যদি খারাপ নিয়তে আসে, উমর নিজেই ধ্বংস হয়ে যাবে। আর যদি ভালো নিয়তে আসে, তাকে আক্রমণ করার দরকার নাই। আল্লাহর নবী সাহাবীদেরকে থামায়া দিলেন। সাহাবীরা বসে রইছে। ওমর নবীর দরজার সামনে আইসা আল্লাহর নবীকে সালাম জানায় দিছে। আল্লাহর নবীর সামনে আইসা চোখের পানি ছেড়ে দিছে। ওমরের চোখের পানি দেখার সাথে সাথে সাহাবীদের দিলের মধ্যে আনন্দের জোয়ার বসা শুরু হয়েছে। ওমর নবীর হাতে তরবারিটা দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ এই তরবারিটা নিয়ে বের হয়েছিলাম আপনার শরীর থেকে মাথাটা আলাদা করে দিব বলে। নবী গো এখন এই তরবারিটা আপনার হাতে দিয়া দিলাম, আপনি ইচ্ছা করলে আমার শরীর থেকে মাথাটা আলাদা করে দিতে পারেন। আমি বুঝতে পারছি আল্লাহর এত সুন্দর কালাম আপনার উপরে নাজিল হয়েছে, নিশ্চয় আপনি সত্য। আমি আর ওই অবস্থায় থাকতে চাই না, আমাকে আপনি কালিমা পড়ায়া মুসলমান বানায় দেন। হযরতে ওমর নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? কিসের বরকত বলেন, কিসের বরকত? কোরআনের বরকত। শুধু মুসলমান হয়েছে তা না, ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ এই তরবারিটা বাড়ি থেকে নিয়ে আসছিলাম আপনার শরীর থেকে মাথা আলাদা করার জন্য। এখন আমি ওমর ঘোষণা দিয়া দিলাম, আপনি এতদিন কাফেরদের ভয়ে ঘরের চিপায় লুকায় লুকায় নামাজ পড়ছেন, আজ থেকে আপনি বাইতুল্লাহর কিনারায় দাঁড়ায় সামনাসামনি নামাজ পড়বেন। কোন কাফের আপনাকে কিছু বলতে পারবে না। আমি ওমর আপনার জন্য পাহারাদার হয়ে গেলাম। কিসের বরকত বলেন না, কিসের বরকত? হ্যাঁ বাবা, কোরআনের মধ্যে মজা আছে না নাই? এই যে মাঝখানের খালি জায়গাটা একটু পুরা করে বসেন তো, একটু জিকির করেন, লা ইলাহা। আগে আসেন, আগে আসেন। কারোর যদি আগে আসতে কষ্ট হয় আপনি চলে যান, অসুবিধা নাই। আগে আসেন, লা ইলাহা। জোরে বলেন না, লা ইলাহা। আসেন না, একটু আগে আসলে গুনাহ হবে। ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা শুরুতে মনে আসেনি কয় প্রকার মানুষের জন্য আল্লাহর জান্নাত খোলা? জোরে কোন? এর মধ্যে এক নাম্বার কি বললাম? যারা কোরআনের তেলাওয়াত করে। বলেন যারা কি করে? দুই নাম্বার, এটা বলে আমি আলোচনা শেষ করতেছি। আল্লাহর নবী বলেন ওয়া মুতঈমিল জিয়াদ, আল্লাহর জান্নাত 5 প্রকার মানুষের জন্য খোলা। এর মধ্যে দুই নাম্বার ওয়া মুতঈমিল জিয়ান, যারা ক্ষুধার্তকে খানা খাওয়ায়, যারা অসহায়ের পাশে দাঁড়ায়। এ বাবা, কত মানুষ এমন আছে গরিবকে খাওয়াইতে পারলে দিলে শান্তি লাগে, আছে না নাই? একটা এতিম, একটা অসহায়কে খানা খাওয়াইতে পারলে এত শান্তি লাগে রে বাবা, মনে হয় দুনিয়ার সব চাইতে আমি ধনী। এত শান্তি আর কোনো কাজের মধ্যে পাওয়া যায় না। কি বলেন ঠিক কি ঠিক না? যারা মানুষ তাদের কাছে আনন্দ লাগে, যারা মানুষ না, যাদের ভিতরে মনুষ্যত্ব নাই, তারা আনন্দ পায় না। সাহাবীরা তো নিজে না খায়া অপর ভাইকে খাওয়াইছে। আল্লাহর নবীর দরবারে মেহমান চলে আসছে। মেহমান আইসা বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী পেটে বড় ক্ষুধা, খাবারের ব্যবস্থা করেন। ঘরের ভিতরে খবর পাঠাইছে, বিবিরা বলে স্বামী ইয়া নবী ইয়া রাসূলুল্লাহ, ঘরের ভিতরে কোনো খাবারের ব্যবস্থা নাই। আল্লাহর নবী মসজিদে নববীতে সাহাবীদেরকে বলে আমার মেহমান, তোমাদের মধ্যে কে আছো, আমার মেহমানকে একটু খানা খাওয়াইতে পারবা? হযরতে আবু তালহা, নাম কি বলেন? হযরতে আবু তালহা বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার মেহমানকে আমি খানা খাওয়াবো। আবু তালহা নবীর মেহমানকে নিয়ে বাড়িতে চলে গেলেন। বিবিকে ডাক দিয়া বলেন বিবি, নবীর মেহমান বাড়িতে নিয়ে আসছি, ঘরে কোনো খানা আসেনি। বিবি ডাক দিয়া বলে স্বামী আমার, ঘরের ভিতরে 3-4টা রুটি বানায় রাখছিলাম, আপনি আসলে আপনাকে নিয়ে খাবো। স্বামী ডাক দিয়ে বলে, আবু তালহা ডাক দিয়া বলে বিবি, নিজে না খায়া থাকতে পারি, কিন্তু নবীর মেহমানকে না খাওয়ায় রাখা যাবে না। সুবহানাল্লাহ কইতেন না? কি করা যায়? আবু তালহার বিবি ডাক দিয়া বলে স্বামী আমার, তাইলে ঠিক আছে, রুটিগুলো আল্লাহর নবীর মেহমানকে দিয়া দেন, আমরা উপাস থাকবো। সুবহানাল্লাহ কোন? কিন্তু মেহমানের নিয়ম হলো মেহমান মেজবানকে সারা খানা খাইতে চায় না। বিয়ায় আসলে তো আরেক বিয়াই রে কয় আপনিও আমার সাথে বসেন, বলে কি বলে না? আবু তালহা চিন্তা করি, নবীর মেহমান যদি আমাকেও টান দেয় তার সাথে বসার জন্য, তাইলে কি করব? আবু তালহা বলে বিবি একটা কাজ করো, একটা খালি প্লেট আর একটা প্লেট দিয়া ডাইকা দিবা। মেহমানের প্লেটের মধ্যে রুটিগুলো থাকবে আর আমার প্লেটটা খালি থাকবে, তবে আর একটা প্লেট দিয়া গুঁড়া থাকবে। রুটি যে নাই এটা যেন মেহমান বুঝতে না পারে। বিবি মেহমানের প্লেটে সবগুলো রুটি দিলেন, আর পাশে আর একটা খালি প্লেট, একটা প্লেট দিয়া ডাইকা মেহমানের পাশে নিয়ে রাখলেন। হযরত আবু তালহা বিবিকে বইলা দিছে, বিবি মেহমান যদি আমাকে তার পাশে ডাক দিয়ে নিয়ে বসায়, একটা কাজ করবা, মেহমান যদি দেখে আমার প্লেটটা খালি, সে তো তার রুটি আমাকে দিয়া দিবে। একটা কাজ করবা, মেহমান যখন খানা শুরু করবে, শুরু করার সাথে সাথে তুমি ঘরের আলোটা বন্ধ করে দিবা, নিভাইয়া দিবা, যা আমি খাবারের পান করব, মুখ নাড়াবো, মেহমান যাতে বুঝতে না পারে আমার প্লেটে কোনো খাবার নাই। ও বাবা,
আল্লাহর নবীর মেহমান খানা খাইতে শুরু করছে। আবু তালহা পাশে গিয়া বসছে, বিবি বাতিটা বন্ধ করে দিছে। আসলে কি আবু তালহা খানা খাইছে নাকি? জোরে কন্যা, আবু তালহা খাই নাই, বিবিও খাই নাই, নবীর মেহমান শুধু খাইছে। অন্ধকারের মধ্যে নবীর মেহমান রুটিগুলো খাইছে। আবু তালহা নবীর মেহমানকে বাড়িতে শোয়া দিছে। ফজরের আজান যখন মিনার থেকে চলে আসছে, মদিনার মিনার থেকে আজান আসছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আজান আসছে। নবীর সাহাবীর ঘুম ভেঙে গেছে, আবু তালহার ঘুম ভাঙছে, মেহমানেরও ঘুম ভাঙছে। সারা রাত্র আবু তালহার খানা নাই, বিবিরও খানা নাই। এবার নবীর মেহমানকে নিয়ে আবু তালহা মসজিদে চলে গেছে ফজরের নামাজ পড়ার জন্য। আল্লাহর নবীর পিছনে গিয়ে নামাজ পড়ছে। ফজরের নামাজের সালাম যখন ফিরাইছে, আল্লাহর নবীর কাছে জিবরাইল চলে আসছে। জিবরাইল আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু তালহা আজকে আপনার মেহমানের কদর করার জন্য এমন এক সুন্দর কাজ করছে, যেই কাজে আমার আল্লাহ খুশি হয়ে গেছে। খুশি হইয়া আবু তালহার ব্যাপারে কোরআনের মধ্যে আয়াত নাজিল কইরা দিয়েছে। আল্লাহু আকবার বলেন না। জিবরাইল আল্লাহর নবীর কাছে আয়াত নিয়ে আসছে। আল্লাহ বলেন, ওয়ায়ুতিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। ও নবী, আপনার সাহাবীদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা নিজেদের ক্ষতি কইরা আরেকজনের উপকার করে। ও বাবা, শুধু এক রাত্র আবু তালহা উপাস থাকছে, এই উপাস থাকার কারণে তো আবু তালহা মরে যায় নাই, কিন্তু নবীর মেহমানের কদর করার কারণে আমার আল্লাহ আবু তালহার ইজ্জত বাড়াইছে না কমাইছে? ও বাবা, আরেকটা ঘটনা মনে হইছে, বলবনি? কষ্ট হইতেছে না তো? আল্লাহর নবীর কাছে এক গরিব সাহাবী আসছে। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের সাথে আরেকটা সাহাবীর একটা খেজুর গাছ, ওই গাছের খেজুর গুলো আমার বাড়িতে পড়ে। অনেক সময় এরকম হয় না, গাছটা আমার কিন্তু ডাল আরেক বাড়িতে আছে না নাই? সাহাবীর কেটা আরেক বাড়িতে চলে গেছে, ওই বাড়িতে খেজুরগুলো পড়ে। খেজুরগুলো যখন পড়ে, যার বাড়িতে পড়ে ওই সাহাবী বড় গরিব, ওনার সন্তানেরা গিয়া খেজুরগুলো উঠায় নিয়ে আসে। কিন্তু যার খেজুর গাছ, সে ছিল মুনাফিক, তার ভিতরে ঈমান ছিল না। সে মুখে মুখে মুসলমান দাবি করত, আসলে তার ভিতরে ঈমান ছিল না। যখন খেজুরগুলো পড়তো, ওই গরিব সাহাবীর সন্তানগুলা যখন খেজুরগুলো উঠায় নিয়ে আসতো, সে বড় গালিগালাজ করে বাচ্চাদের হাত থেকে খেজুরগুলো ছিনায় নিয়ে যাইত। একটা বাবার সামনে যদি সন্তানের হাত থেকে কেউ একটা খাবার ছিনায় নিয়ে যায়, কষ্ট লাগে কি লাগে না? সাহাবী, গরিব সাহাবীটা নবীর কাছে দৌড়ে গেছে, গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পাশের বাড়ির এক ভাই, তার খেজুর গাছের ডালটা আমার বাড়িতে চলে আসছে। পাকা খেজুর রাত্রিবেলা পরে সকালবেলা আমার সন্তানেরা গিয়ে খেজুরটা কুড়ায় আনলে, ওই লোকটা আমার সন্তানদেরকে গালি দেয়, আমার সন্তানদের হাত থেকে খেজুরগুলো নিয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, এই কষ্টটা আমি সহ্য করতে পারি না, মনে বড় দুঃখ পাই। আল্লাহর নবী ওই খেজুর গাছের মালিককে ডাকাইলেন, ডাকায়া বলতেছে, খেজুরওয়ালা ভাই, তোমাকে একটা অফার দেই, তুমি নিবানি? কি অফার?
আল্লাহর নবী কয় আমার এই গরিব সাহাবী তার সন্তানেরা এই খেজুর গাছের খেজুর মাঝে মধ্যে খায়, এই জন্য নাকি তুমি গালিগালাজ করো। একটা কাজ করো, এই খেজুর গাছটা আমার গরিব সাহাবীটারে দিয়া দাও, আমি বিনিময়ে জান্নাতে তোমার জন্য খেজুর গাছের ব্যবস্থা করে দিব। কি বলেন, পুরস্কারটা ছোট না বড়? কিন্তু মুনাফিকের অন্তরে জান্নাতের চিন্তা আছে। কিছু মানুষ দেখবেন সমাজের মধ্যে নাম মুসলমান, কিসের জান্নাত জাহান্নাত, ইতা মরার পরে কি হইব না হইব ইতা লয়ে ভাইবা লাভ নাই, ইতা হুজুর রাখবো। আসলে তার ভিতরে ঈমান নাই, ধ্বংস হয়ে গেছে। আল্লাহর নবী তাকে বললেন খেজুর গাছটা আমার এই গরিব সাহাবীটারে দিয়া দাও, আমি তোমাকে জান্নাত থেকে খেজুর গাছের ব্যবস্থা করে দিব। তার ভিতরে তো ঈমান ছিল না, মুনাফিকি ছিল। সে বলে নবী এই খেজুর গাছের খেজুর আমারও বড় পছন্দ, আমি এটা দিতে পারবো না। নাউজুবিল্লাহ কইতেন না। আল্লাহর নবী মনে একটু কষ্ট পাইছে। এবার ওই খেজুর গাছের মালিক রওনা দিয়া দিছে, বাড়ির দিকে চলে যাইতেছে। নবী বসে আছে। একজন সাহাবী, নাম ছিল তার হযরতে আবু দাহদাহ, বলেন নাম কি? ওই সাহাবী পাশে বসেছিলেন। তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি যদি তার খেজুর গাছটা নিয়ে দেই, আপনি আমাকে জান্নাত থেকে খেজুর গাছের ব্যবস্থা করে দিবেননি? সুবহানাল্লাহ কইতেন না। আল্লাহর নবীকে অবশ্যই পুরস্কার দুজনের বেলায় সমান। আবু দাদা গাছের মালিকের পিছনে একটা দৌড় মারছে, গিয়া তারে দইরা বলে এ ভাই, আমাকে তুমি খেজুর গাছটা দিয়া দাও, বিনিময়ে তুমি কি চাও? যা চাও তাই দিব। ওই মুনাফিক বলে ভাই, গাছ যদি দেওয়ার ইচ্ছা থাকতো তাহলে মুহাম্মদকেই দিতাম, নবীকেই দিতাম। নবীকে যেহেতু দেই নাই, আর কাউকে দিব না। এরপর আবু দাদা বলে ভাই, যে কোনো একটা মূল্যে তুমি রাজি হও, তুমি যা চাইবা আমি তোমাকে তাই দিয়ে দিব। এক পর্যায়ে আবু দাদা বারবার বলার কারণে আবু দাদাকে বিদায় করার জন্য, আসলে বিক্রি করার নিয়তে না, বিদায় করার নিয়তে বলছে। অনেক সময় আছে না এমন দাম সাজ, এটা কিনার দাম না। কথা কন ঠিক কি ঠিক না? অনেকে বলে, একটা গ্রামে কথা আছে না যে আমার মারে বিক্রি করবো, তবে এমন দামে যে দামে কেউ কিনতে পারতো না। কি বলেন ঠিক কি ঠিক না? তো ওই মুনাফিক সে আবু দাদা বারবার বলার কারণে মনে মনে চিন্তা করছে এমন একটা দাম কমু যেটা আবু দাদাও দিতে পারতো না আর গাছও নিতে পারতো। আবু দাদা বলে কি চাও? তুমি যা চাইবা আমি তোমাকে তাই দিব, তুমি একটা মূল্য বলো। এক পর্যায়ে বাধ্য হইয়া ওই মুনাফিক বলে আবু দাদা রে, একটা শর্তে তোমাকে আমি খেজুর গাছটা দিতে পারি। কি শর্ত? এ আবু দাদা, তোমার তো 600 খেজুর গাছের একটা বড় বাগান আছে, ওই বাগানটা যদি আমাকে দিয়া দাও, বিনিময়ে আমি তোমাকে এই খেজুর গাছটা দিয়ে দিতে পারি। আবু দাদা বলে সত্য বলছো তো? মুনাফিক বলে এটা কি আবার মিথ্যা হতে পারে নাকি? একটা খেজুর গাছের বিনিময়ে যদি 600 খেজুর গাছ পায়, কোন পাগলে এটা ছাড়বে? আবু দাদা কই যাও যাও, আমার নবী গাছটা চাইছে, আমার নবীর মহব্বতে এই একটা গাছের বিনিময়ে আমি 600 খেজুরের গাছ তোমাকে দিয়া দিলাম। আবু দাদা নবীর কাছে দৌড়ে আসছে, আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, বেচা কিনা তো হয়ে গেছে। নবীজি বলেন কেমনে হইছে? আবু দাদা বলেন নবী গো, আমার 600 খেজুর গাছের বাগানটা তারে দিয়া দিছি, বিনিময়ে একটা খেজুর গাছ তার থেকে কিনা নিয়ে আসছি। নবী আশ্চর্য হয়ে গেছেন। নবী বলেন আবু দাদা রে, আমিও পুরস্কারের
কথা ঘুরাইয়া দিলাম। আমি তো বলেছি জান্নাতে একটা গাছের বিনিময়ে একটা গাছ নিয়ে দিব। আবু দাদা, আমি এখন আমার কথা ঘুরিয়ে ফেললাম। তুমি যেমন অগণিত গাছের বিনিময়ে একটা গাছ তুমি নিয়ে আসছো, আমি নবীও জান্নাতে তোমার জন্য অগণিত খেজুরের বাগানের ব্যবস্থা করে দিব। ও মুসলমান, সাহাবীরা দ্বীনের জন্য জীবনের সব কুরবান করে দিছে, আল্লাহর নবীর জন্য জীবনের সব দিয়া দিছে, নিজের প্লেটের খাবারটা পর্যন্ত বিলায় দিছে। এই জন্য সাহাবীদের দাম কমছে না বাড়ছে? আরো জোরে বলেন, কমছে না বাড়ছে? ও বাবা, নবী দুনিয়ায় নাই, কিন্তু নবীর রেখে যাওয়া দ্বীন এখনো আছে না নাই? নবীর রেখে যাওয়া কোরআন এখনো আছে না নাই? নবীর সাহাবী দুনিয়ায় নাই, কিন্তু আল্লাহর নবী বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর নবী কয় আমি চলে গেলাম, তবে উলামায়ে কেরামকে আমি ওয়ারিস বানায় গেলাম। বাবারি, পৃথিবীতে উলামায়ে কেরাম নবীর জ্ঞানকে ধরে রেখেছে। কোরআনের জ্ঞান একমাত্র উলামায়ে কেরামের কাছে আছে। যারা উলামায়ে কেরামকে মহব্বত করলো, তারা যেন সরাসরি আমার নবীকে মহব্বত করলো। এ বাবা, এই উলামায়ে কেরাম তৈরির মার্কাজ কোনটা? কোন না জুরে কোন না, না সন্দেহ আছে? পৃথিবীতে কোরআনের একমাত্র মার্কাজ হচ্ছে মাদ্রাসা। কি বলেন, ঠিক কি ঠিক না? এ বাবা, এই মাদ্রাসা বন্ধের কত চক্রান্ত, কত ভাবে তারা চিন্তা করে, এত টাকা কোত্থেকে আসে? মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায় এমনে মাদ্রাসা, টাকা কই পায়? তারা এই মাদ্রাসা বন্ধের কত চক্রান্ত করছে। ইংরেজরা ভারতবর্ষে প্রতিটা গাছের মধ্যে হাফেজে কোরআনের লাশ ঝুলাইছে, কোরআনের কপিগুলো জমায়া পানিতে ফালাইয়া দিছে, কোরআনকে শেষ করে দিবে। পারছে? শুধু পারে নাই তা না, প্রতিটা হাফেজে কোরআনের রক্তের বিনিময়ে আল্লাহ তাআলা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় শত শত হাফেজে কোরআন তৈরি করে দিয়েছে। কি বলেন, ঠিক কি ঠিক না? হ্যাঁ বাবা, এজন্যই তো তাদের রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশ, যে দেশটার তেমন কোনো পরিচিতি পৃথিবীতে নাই, টাকা নাই, পয়সা নাই, দুর্নীতিতে ভরা, যেই দেশে কোরআনের জন্য সরকারের পক্ষ থেকে একটা টাকা বাজেট নাই, ওই দেশের ছাত্ররা সৌদি আরব, যেখানে কোরআন নাজিল হয়েছে, ওই দেশকে পিছনে ফেলে পুরা পৃথিবীতে তারা নাম্বার 1 হয়ে যায়। এর পিছনে ওই উলামায়ে কেরামের রক্তের অবদান আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমরাও বলি আলহামদুলিল্লাহ, আমার এই দেশের মানুষ গরিব হতে পারে, বাংলাদেশের যে প্রান্তেই যায় আমি দেখেছি এদেশের মানুষ নিজের সন্তানের চাইতে মাদ্রাসার ছেলেদেরকে মহব্বত বেশি করে। এটা আমি দিল থেকে বিশ্বাস করি, এটা শুধু মুখে বলতেছি না, এটা আমার বিশ্বাস। আজকে যদি শুনেন যে মুদাফতপাড়া মাদ্রাসায় ছাত্ররা না খেয়ে আছে চাউলের অভাবে, আমার বিশ্বাস পরের দিন মুদাফতপাড়া মাদ্রাসায় এমন চাউলের স্তূপ পড়বে যেটা 1 বছরও খেয়ে শেষ করা যাবে না। কি বলেন, ঠিক কি ঠিক না? যে যাই বলুক না কেন, এদেশের মানুষ আলেমকে দিল থেকে মহব্বত করে। কি বলেন, ঠিক কি ঠিক না? আপনারা মহব্বত করেননি? কে কে করেন হাত তুলেন তো। আল্লাহ, তুমি আমাদের সবাইকে আলেমদের মহব্বতকারী বানায় দাও, বলেন না আমিন। হাত নামান। আলেমদের মহব্বতের অনেক লাভ, ওইদিকে আর যাচ্ছি না, অনেক লম্বা হয়ে গেছে। এ বাবা, এই যে মাদ্রাসা এই এলাকাতে হইছে, এতে আপনারা খুশি না বেজার? এই যে একটা কোরআনের বাতি জ্বালাইছেন, বলেন তো আপনারা, এই যে ঘরটা হইছে, এমনও লোক থাকতে পারে যে এই মাদ্রাসার ঘর বানানোর সময় 1 বস্তা সিমেন্ট দিছিল, আজকে তার কথা কেউ মনে রাখে নাই, কেউ জানেও না, কিন্তু ওই লোকটা কবরে থাইকে এটার সওয়াব পাইতেছে কি পাইতেছে না? এ বাবা, আমি শুনছি এই জমিনটা নাকি মাদ্রাসার, এই জায়গাটা, এখানে মাদ্রাসার বিল্ডিং নির্মাণ হবে। আলহামদুলিল্লাহ বলেন। হয়তোবা আমাদের 10 জনের সহযোগিতার দ্বারা এখানে বিল্ডিং নির্মাণ হবে, কিন্তু 10 বছর 20 বছর পরে কেউ জানবে না কে সিমেন্ট দিছে, কে রড দিছে, কে দান করছে, কেউ মনে রাখবে না, কিন্তু আল্লাহর ঠিকই মনে থাকবে। যতদিন এই মুদাফতপাড়া মাদ্রাসা কায়েম থাকবে, কিয়ামত পর্যন্ত এই দানের সওয়াব আমার কবরে পৌঁছতে থাকবে।
এজন্য এই সদকায়ে জারিয়ার কাজে আমরা শরীক হতে রাজি আছি না ইনশাআল্লাহ? সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ?